বাসাল থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ আমাদের গ্রামের মূল 9 নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী যুবদলের নেতাকর্মী সবার উদ্দেশ্যে পিন্টু মামা 2-4 কথা বলতে বললো। কথাটা হলো নির্বাচন, সংসদ নির্বাচন এই কাজটা আছে বা ভোট দিয়ে এবছরও আবার সামনে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা, এই নির্বাচনটার মধ্যে ইনশাল্লাহ আমাদের বাসাইদের থেকে যে প্রার্থীটা হয়েছে সে এক হিসেবে আমাদের নিজের প্রার্থী, নিজের ভাইয়ের মতো মনে করতে হবে। তার কারণ হইলো যে আমরা এই পর্যন্ত এত একটা সুযোগ পাই নাই, এবছর যে সুযোগটা আমাদের কাছে আছে। আমরা ইনশাল্লাহ সবাই দল মত নির্বিশেষে আমরা অ্যাডভোকেট আহমদ আজম খান ভাইকে আমরা ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ইনশাল্লাহ সবাই একযোগে এক আত্মা হয়ে তাই না আমরা তাকে ভোট দিব। তাহলে শেষ মার্কায় আমরা এমপি বানাইতে পারি। এমপি বানাইলে ইনশাল্লাহ মানুষের মুখে যা ফুটে তার ওঠে তা কিছু না কিছু সে এই পদ, যে পদের অধিকারী আছে এই পদের থেকে যদি সে মন্ত্রিত্ব না পায় তাই না, কিন্তু অনেক নিম্ন স্তরের পদবী তারা মন্ত্রিত্ব পাইছে ইতিপূর্বে যত নির্বাচন করে দেখছি আমরা। আর সে বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তারপরে সে মন্ত্রী পাবে না, সে যে কোনো একটা মন্ত্রিত্ব ফুল মন্ত্রিত্ব পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তার যে অনেক কাজ কাম আমরা ইতিপূর্বে যে এমপিরা হয়েছে তাই না, তাদের চাইতে ওই যে উনি নিজে মুখেই বলছে যে যা হলো 54 বছর হয় নাই, আমি ইনশাল্লাহ যদি আমাকে এমপি বানাই হতে পারি হইলে বাড়াতে আমি ইনশাল্লাহ মন্ত্রী হব। মন্ত্রী হইলে আমি হলো 54 বছরের কাজ আমি 5 বছরে করবো। সে বলছে তার যুক্তির মাধ্যমেই বলছে এবং যুক্তিটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা ওই বিশ্বাসই আছি, এই বিশ্বাস করি আমরা আগামী 12 তারিখে আমরা তাকে নির্দ্বিধায় নির্ভাবনায় তাদের তাই না আমরা সবাই মিলে এক আত্মা হইয়া তাই না আমরা সবাই তাকে আমাদের সবার কাছে আমার কি রইল ও কোনদিন অনুরোধ রইল যে অন্য কোন দিন না চাইয়া তাই না